বিভিন্ন জায়গায় সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় কর্মীদের অধিকাংশ ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই দেখি যাদের দায়িত্বটাই হয় ওই কর্পোরেট কোম্পানির যে শত শত ব্যবসা প্রতিষ্ঠান আছে সেই ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোই তাদের থাকে না। তারা তখন ওই কর্পোরেট কোম্পানির কর্মচারীতে পরিণত হয়, আর সেই কর্পোরেট কোম্পানির কর্মচারীরা যখন কোম্পানির স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তার পক্ষে বা বিপক্ষে রিপোর্টিং বিষয়টা চলে আসে, তখনই তার কিন্তু ওই নিউজের বিষয়ে লাগে না, তার চাকরি। ফলে গণমাধ্যম সূচকে আমরা এগিয়েছি, কিন্তু গণমাধ্যম কর্মীরা আমরা কতটা স্বাধীনতা ভোগ করছি, আমরা কতটা মুক্তভাবে সাংবাদিকতা করতে পারছি, এ বিষয়টি কিন্তু আজকে বিভিন্নভাবে একটা চিন্তার জায়গা তৈরি হয়েছে। কিছুদিন আগে ঢাকায় আমাদের গণমাধ্যম কমিশন তৈরি হয়েছে, তার একটি সংগঠনের একটি অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। সেখানে বিভিন্ন সারা দেশ থেকে বেশ বিভিন্ন জেলা থেকে একজনকে সম্পাদককে নিয়ে 25-30 লাখ টাকা দিতেছে। কিন্তু আপনি যদি আমার সাংবাদিকদেরকে তার ন্যূনতম চলার মতন স্যালারি দিয়ে তারপর অন্তত 2 কোটি টাকা হদরটা একটা মফস্বল জেলায় 3,700 আর কিছু লোক তারা একই কাজ করে যাচ্ছে। তা 5ই আগস্টের আগে আমরা তো আমাকেও বলা হয়েছিল যে ওর বাবরা থাকে। আমাদের একজন এমপি সাহেবের নেতৃত্বে ছাত্রীরা নাগরিক ওই নিউ মার্কেটের সামনে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে ছাত্রীরা ব্লক করে দিয়ে আমাদের গ্রেপ্তার এবং পত্রিকা ডিক্লারেশন বাতিলের জন্য সমাবেশ করা আপনাদের মনে থাকার কথা। এবং সেইটার পিছনে যে সাংবাদিকরা জড়িত ছিল তারাই কিন্তু আজকে আবার ফ্যাসিস্ট ট্যাগ লাগাচ্ছে। তারা আপনারা খেয়াল করে নেন, আমরা দেখেছি সেই সময় কল্যাণ ব্যানার্জি তিনি হচ্ছেন কি এত বিএনপি জীবনও গোষ্ঠীর কেউ কোনো আহ্বান করেন না। উনি তো গয়েশ্বর চন্দ্র রায়, উনি গয়েশ্বর চন্দ্র রায়, এবং আমরা কোন জিনিস শুনেছি। তখন আমাদেরকে আমরা আওয়ামী লীগের পক্ষের লোক না এইটা প্রমাণ করার জন্য যারা সবার আগে এগিয়ে গিয়েছিল তারাই কিন্তু এখন আবার সবাইকে আওয়ামী লীগের প্রমাণ করার জন্য মাঠে বসে বেড়াচ্ছে। কিন্তু আমরা তো এমনও সাংবাদিকতা করছি, গত 15 বছরেও সাংবাদিকতা করেছি, অনির্বাচনের সময়ও সাংবাদিকতা করেছি, তার আগেও আমরা সাংবাদিকতা করেছি। আমরা তো সেই 90 থেকে 80 দশকের সাংবাদিকতা করছি, আরো হয়তো এখানে 2-1 আছেন আরো আগে থেকে 80 দশকের শুরুর দিক থেকে সাংবাদিকতা করছি। যখন যারাই সরকার থেকেছে আমাদের তাদের বিরুদ্ধে লোকই বলা হয়েছে, কিন্তু ট্যাগ কখন এই এখন যে গণহারে ট্যাগ লাগানোর জায়গাটি করা হচ্ছে, এই ট্যাগ লাগানোর জায়গাটা কিন্তু অতীতে এইভাবে ছিল না, আরো সব কিছু শুরু হয়েছে এবং আজকে যেটা ভয়ঙ্কর আকার ধারণ করছে। যখন ছাত্র গণ আন্দোলন শুরু হল, যে এই বিষয়গুলো আজকে সাংবাদিকদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, বিভক্তির জায়গাটি এইভাবে তৈরি করা হচ্ছে এবং এইভাবে তৈরি করার মধ্য দিয়ে এই জায়গাটি তৈরি করার মধ্য দিয়ে আজকে সাংবাদিকতাকে দুর্বল জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এখানে একজন আমাদের ভাই বললেন যে তিনি একটি নিউজকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দেওয়া হয়েছে মাঝখানে প্রেস ক্লাবের সামনে। যদিও আমরা শুনেছি যে একটা প্রোগ্রাম হচ্ছে, কারা উদ্যোগ নিয়েছে কি বৃত্তান্ত আমরা সেগুলো আমরা কিন্তু সেই জায়গাটা কিন্তু আমাদের অবস্থানটা কিন্তু